দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা হিসেবে সবচেয়ে আলোচিত সাবেক আইজি বেনজির আহমেদ। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে গড়িমসি ছিল দুর্নীতি দমন কমিশনের। ক্ষমতার পট পরিবর্তনে পরিবর্তন আসে দুদকেরও। নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেওয়া হয় ছাড় দেওয়া হবে না কাউকেই। এরপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয় বেনজির আহমেদের মামলায়। আলোচিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে করা হয় পৃথক ৬টি মামলা। ৪টি মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ টাকার অজ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বেনজিরের স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এই সম্পদ বেনজির আহমেদের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। সে অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান হয়েছে এবং তাদের দাখিলকৃত সম্পদের বিবরণী যাচাই শেষে যেই তথ্য উঠে এসেছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এটা হচ্ছে প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি এবং আরও তথ্যাদি স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। জনাব শাম্মী আক্তার শিবলি এবং জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২), ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। কমিশন সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে মামলাগুলো হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। গেল সেপ্টেম্বর মাসে দুদকের সম্পদের বিবরণী জমা দিয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডের আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। চলতি বছরে এপ্রিলে একটি জাতীয় দৈনিকে বেনজিরের অবৈধ সম্পদের ফিরিস্তি প্রকাশ করা হয়। এরপর ২২ এপ্রিল বেনজিরের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।